কোয়েশ্চেন। স্যার, ভেনেজুয়েলা এবং ইরান জুড়ে একটা যে আমরা দেখতে পাচ্ছি যে অস্থিরতা, এই যে জ্বালানি তেলের মূল্যের উপর প্রভাব পড়তে পারে, সেই বিষয়ে আসলে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে? না, জানে যে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যরা আবার রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে, কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানি দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি, আরেকটা হলো ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ এসে করা হয়েছে। আমাদের নিজস্ব অফশোর ড্রিলিং, ড্রিলিং, তারপরে আপনার কয়লার ব্যবহারটা কীভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা, হার্ড রক এবং কয়লাগুলো, এগুলো একটা কম্প্রিহেন্সিভ এসে করা হয়েছে। পরে বাকি আছে স্যার, নতুন সরকার যদি দায়িত্ব নেয়, নির্বাচনের এক মাস বাকি আছে, অর্থ উপদেষ্টা আসলে কি কি লিগ্যাসি রেখে যাচ্ছে পরবর্তী সরকার? পরে জানবেন অর্থ উপদেষ্টা। কিছু এখনো হয়নি স্যার। অর্থ ফেরত গতকাল একটা রিপোর্ট দিয়েছে, বলছে যে এই সরকারের মানে উপদেষ্টাদের থেকে ব্যুরোক্রেসি বেশি শক্তিশালী এবং তারা সব সিদ্ধান্ত নেয়। আপনি কি বলবেন স্যার? সেটার ব্যাপারে আমি মন্তব্য করি না। আপনারা একটা জিনিস আমি বলি, আপনারা দেখছেন না যে কোনো কিছু হয়েছে, দেখতে চাচ্ছেন না, বা যারা দেখে তা আবার সাহস করে বলতে পারছেন না। ওই আমাদের দেশে কিন্তু এইরকম একটা জিনিস সবসময় চলে আসে, এক এক সময় বেশি বলেন, এক সময় কম বলেন, একটা কারো। অতএব কিছু কিছু যে কাজ হয় নাই, একেবারে যে সব হয়ে গেছে আমি বলে বলে 100-র মধ্যে একেবারে 100 পেয়ে গেছি, সেটা তো না। ডেফিনেটলি কিছু কিছু আমাদের এক্সপেকটেশন ছিল করতে পারবো, লিমিটেশন ছিল করতে পারি না। তার মধ্যে অনেক রকম নিয়ম এখানে, কোঅপারেশন আছে, কোঅর্ডিনেশন আছে, সরকারি কর্মচারী এসে আছে, দক্ষ লোকের এসে আছে, নিষ্ঠা, এগুলো আছে। তো এগুলি ছাড়া আমরা পরিকল্পনা করলাম বা আমরা ইচ্ছা করলেও করে ফেলবো, সম্ভব না। যে কোনো ইরান আর নেপাল প্রতিসম্পত্তি বলেছে তারা বাংলাদেশ হতে চায় না। আমাদের অবস্থা কি স্যার এতই খারাপ যে তারা আমাদের, ওরা কি কনটেক্সটে বলছে আমি জানি না। বাংলাদেশ ওদের বরং বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যেমন SDGI আমরা গ্র্যাজুয়েশন করবো, সবাই বলছে যে আমার ইউএন বলছে তোমার বাংলাদেশে তাকিয়ে আছে, তোমরা যে হ্যাঁ বলো, অন্য এই দেশগুলি সব হ্যাঁ বলবে। আর কে কি বলেছে না বলেছে সেটা আমাদের। বাংলাদেশ ইজ ডুইং কোয়াইট গুড। হয়তো মাঝে মাঝে স্ন্যাক থাকবে, পলিটিক্যালি সে ডাইমেনশন, ইকোনমিক থাকবে। একেবারে সরল রেখায় কোনো দেশ জিনিস চলে না, সরল রেখায় দেশও উন্নতি হয় না। আমি বললাম যে উচ্চ মূল্যস্ফীতি শুধু সাপ্লাই ডিমান্ড ইসে করা হয় না, খালি পলিসি রেট বাড়িয়ে দিলাম আর ওদিকে সাপ্লাই, কিন্তু একটা সেটা বাজারের ডাইনামিক্সটা ইজ বিয়ন্ড ইকোনমিক্স, এটা বিয়ন্ড লোকের মনিটরিং, লোকের কোঅপারেশন, প্লাস সবচেয়ে বড় হলো গভর্নেন্সের ব্যাপার। পলিটিক্যাল গভর্নেন্স না থাকে, শুধু ইকোনমিক্স দিয়ে, যে আমি বললাম তো ভোজ্য কী জানি, ভোজ্য দ্রব্য একটা ইন্সপেক্টর পাঠিয়ে দিয়ে, ম্যাজিস্ট্রেট পাঠিয়ে হয় না, পৃথিবীর কোনো দেশে এটা হয় না। এলপিজি নিয়ে একটা সংকট চলছে, জ্বালানি মন্ত্রণালয় থেকে এনবিআরকে একটা চিঠিও দিয়েছে। হ্যাঁ, আমি দেখেছি ওটা। আমরা তো এটাই তো বললাম, বৃহৎ পরিকল্পনার আন্ডারে কতগুলি জিনিস। এটা নিয়ে গভর্নমেন্টের কোনো পদক্ষেপ দেখলাম না, কিন্তু মানুষ এখনো সাফার করছে। পরশুদিন কি দেখলেন একটা সাজেশন, এখনই আজকে পদক্ষেপ আমরা দেখতে চাচ্ছি না, সাফারিংটা বিং অ্যাড্রেস। এখন লাকড়ির যুগে যেতে যাচ্ছে স্যার, লাকড়ির যুগে। ঠিক আছে, না না, ওইটা আমরা দেখছি। না না, শোনেন, শেয়ার হোল্ডারটা কমপ্লিকেটেড, বললেই তো হবে না, ডিমান্ড করে শেয়ার এত সহজে কিন্তু এই সমস্ত জিনিসের ডিসিশন নেওয়া যায় না। আমরা যেটা বলছি ডিপোজিটের টাকা পাবো, এটা প্লেন অ্যান্ড সিম্পল, যার টাকা আছে সে টাকা জমা। আর শেয়ার হোল্ডাররা শেয়ার কিনেছে, কোন কন্টেক্সটে কিনেছে, মার্কেট প্রাইস দেখে কিনেছে, শেয়ার হোল্ডার ওয়ান্টেড টু বি ওনার। ওরা ভলেন্টারি তো বলছে, আমি বলেছি শেয়ার কেন গিয়ে বড় জমা রেখে টাকা প্রতিবেদন থেকে শেয়ার কিনেছে এবং ব্যাংকগুলো তো 5 আগস্টের আগে মুনাফা ছিল তাদের আর্থিক প্রতিবেদন, সেটা তো আমরা দেখবো। আর আমরা পাইলাম না। গেল যাইতে